নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, শীত তো পড়ে গেছে, তাই বাড়িতে কিন্তু সবার বায়না থাকে একটু মুখরোচক কিছু খেতে। তাই বাড়িতে খুব সহজে একদম সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সুন্দরভাবে কিন্তু আজকে পাস্তা তৈরি করে দেখাবো, যেটা আপনারা দেখলে ইনস্ট্যান্ট কিন্তু বানিয়েও নিতে পারবেন। তাহলে চলুন আমি কি করে বানাই পুরোটা চোখ রাখুন। দেখুন, এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি। যতটা পরিমাপে আপনারা করবেন ততটাই কিন্তু পাস্তা নিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে। দেখুন, পাস্তাটা যেহেতু বাজার থেকে কিনে আনতে হয়, সেই কারণে কিন্তু এটা ভালো করে প্রথমে জল দিয়ে আমি ধুয়ে নেব। দেখুন, জল দিয়ে ভালো করে একদম ধুয়ে নিয়েছি। এরপর জলটা ঝরিয়ে আর একটা থালার মধ্যে তুলে রাখছি। গ্যাসটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাপ অনুযায়ী জল। এরপর দেখুন, জলের মধ্যে পাস্তাগুলো আমি দিয়ে দেব। পাস্তার মধ্যে পরিমাপ অনুযায়ী লবণটা দিয়ে দেব। দেখুন, পাস্তাটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু চেক করেও দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন, এর থেকে কিন্তু বেশি আর করা যাবে না, তাহলে কিন্তু একদম গলে যাবে। এরপর নামিয়ে নিতে হবে। দেখুন, একটা ঝাঁঝরিতে কিন্তু একসঙ্গেই ছেঁকে নেব, তাহলে সুবিধা হবে। এখানে একটা বাটি নিয়েছি। এখানে আমি 3খানা ডিম নিয়েছি। একটা বাটির মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। দেখুন, 3খানা ডিম কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে কিন্তু ডিমটা নিয়ে নিতে পারেন। এরপর লবণ দিয়ে ডিমটা ঘুটে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর ডিমটা আমি ভেজে নেব। দেখুন, ডিমটা সুন্দর করে একদম ভেজে নিয়েছি। দেখেই বুঝতেই পারছেন কিভাবে সুন্দর করে ভাজা হয়েছে। এরপর একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপর দেখুন, আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। বেশি কিন্তু ভাজবো না, হালকা হালকা করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, পেঁয়াজ আর লঙ্কাটা হালকা হালকা কিন্তু ভেজে নিয়েছি। এরপরে দেখুন, এখানে বাঁধাকপি কুচিটা দিয়ে দেব। শীতের তো নানান রকম সবজি পাওয়া যায়, আপনারা কিন্তু নানান রকম সবজি দিয়ে বানাবেন, খেতে ভালো লাগে। বাচ্চারাও সবজিটা খেতে পারবে। দেখুন, বাঁধাকপি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ফুলকপি আর বিনসের টুকরোগুলো একসঙ্গে করে নিয়েছি। গাজরও টুকরো করে নিয়েছি, সব কিন্তু একসঙ্গেই দিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, কতগুলো সবজি দিয়েছিলাম। দেখুন, নাড়তে নাড়তে একদম কিন্তু কমে গেছে, ভাজাও কিন্তু হয়ে এসছে। এই সময় দেখুন, আমি বাটির মধ্যে ক্যাপসিকাম আর টমেটো কুচিয়ে নিয়েছি। এই ক্যাপসিকাম আর টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, সবকিছু একদম ভাজা ভাজা করে নিয়েছি। এই সময় কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে দেব লবণ। আগে থেকে দিতে যাবেন না, তাহলে কিন্তু পরিমাপটা বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু লবণটার পরিমাপ বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এই জন্য যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু লবণটা দেবেন। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবেন, দেখবেন একবারে সঠিকভাবে তৈরি হবে। দেখুন, সবকিছু মিশিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি দিয়ে দেব টমেটো সস। এখানে একটা চামচ নিয়েছি, 2 চামচ কিন্তু টমেটো সস ভর্তি ভর্তি দিয়ে দেব। দেখুন, 2 চামচ সস দিয়ে দিলাম। দেখুন, এরপর দিয়ে দেব চিলি সস। এখানে কিন্তু চিলি সসটা আমি 1 চামচ দেব, কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। এই জন্য আমি 1 চামচ দিলাম চিলি সস, 2 চামচ দিলাম টমেটো সস। এরপর দেখুন, দিয়ে দেব এখানে 1 চামচ সয়া সস। ব্যাস, সবকিছু উপকরণ তো দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এটা দিলে কি হবে, চটপটা লাগবে খেতে। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কিন্তু সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেবো। দেখুন, একটাও কিন্তু ভেঙেও যায়নি, আর দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। একদম সঠিক মাপে কিন্তু নামিয়ে নেবেন। দেখুন, এরপর দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেব।
দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন ডিমটা যে ভেজে রেখেছিলাম, ডিম ভাজাটা উপর থেকে দিয়ে দেব, দিয়ে আর একবার কিন্তু নাড়িয়ে নেব। দেখুন সুন্দর করে সবকিছু উপকরণ তো মিশিয়ে নিয়েছি। সবশেষে নামানোর আগে আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা চাইলে কিন্তু পাস্তা মশলাও দিতে পারেন, হাতের কাছে ম্যাগি মশলাটা ছিল বলে ম্যাগি মশলাটা দিলাম, কিন্তু স্বাদ খেতে দারুণ লাগে। এরপর ছড়িয়ে দেব, দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে নেব। দিলে কিন্তু আমার একদম আজকের গরম গরম পাস্তা রেডি। দেখুন